নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা অনেক ক্ষেত্রে অনেক বাড়িতে খুবই সমস্যার কারণ। সে সমস্যাটির কারণ হচ্ছে বাচ্চা না হওয়া। বাচ্চা না হলে বাড়ির নতুন বউদেরই কথা শুনতে হয়, ছেলেদের দিকে কেউ আঙুল তোলে না। যদি সেরকম সমস্যা থাকে তাহলে তারা সেই স্বামী স্ত্রী উপযুক্ত ডাক্তার দেখিয়ে সেই সমস্যার সমাধান অবশ্যই করবেন। ডাক্তার দেখাতে হবে। কিন্তু আমার কাছে কয়েকদিন আগে এমন একটি সমস্যা এসেছে যে দীর্ঘ 10 বছরের বেশি, প্রায় 14-15 বছর বিয়ে হয়েছে, কিন্তু কোনো মতে বাচ্চা হচ্ছে না। বাচ্চা হচ্ছে না মানে কিন্তু বাচ্চা গর্ভে আসছে, তারপরে কি হয়ে যাচ্ছে, সে বাচ্চা আর থাকছে না। ওরা স্বামী স্ত্রী এবং শাশুড়িটি খুবই ভালো, খুবই ভালো। সে সবসময় ছেলের বউকে সাপোর্ট করে এবং শাশুড়ি আর ছেলের বউই এসেছিলেন। ঘটনাটা হচ্ছে সবসময় যে ডাক্তারি সমস্যা থাকবে, শারীরিক সমস্যা থাকবে তা নয়। অনেক ক্ষেত্রে আদি ভৌতিক, আদি দৈবিক এবং শয়তানের অর্থাৎ কিছু আত্মীয় স্বজনও আপনাদেরকে ক্ষতি করবার চেষ্টা করে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এরা অনেক জায়গায় দেখিয়েছে, সব জায়গায় একই জিনিস বলছে যে গর্ভবন্ধন করা হয়েছে এবং বাড়ির বাস্তুতে এই ক্রিয়া করা আছে। আমার কাছেও যখন এই নিয়ে এসেছিল, আমি সময় চেয়েছিলাম, কারণ আমার যারা কাস্টমার আছেন বা যারা আমার কাছে আছেন তারা জানেন যে আমি দিনের বেলা সব লিখে নিই। সন্ধ্যে 7টার পরে যখন আমি আবার ঠাকুর ঘরে যাই, আমার গুরু গোরখনাথজির আসনে গিয়ে আমি বসি, ধুনিতে গিয়ে বসি, তারপর আমি উত্তরগুলো গুনে গুনে তাদেরকে পরে আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে থাকি। তারপর তারা ফোন করলেও কথা বলা যায়। তো এই বউটির বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে। তো জিনিসপত্র পেয়ে ফেলে দিলে তো চলবে না, যে অশুভ জিনিসটাকে তো কাটান ক্রিয়া করতে হবে। তো আজকে আমি যদি দেখা যায় যে নারীর বা মহিলার বা বিবাহিত পুত্রবধূর বা মেয়ের যদি গর্ভ বেঁধে দেয়, সেই গর্ভবন্ধন কিভাবে কেটে দেওয়া যায় সেটা বলছি। এবং আজ থেকে পরপর আমার গুরুর খাতায়, আমি যে খাতা বা পাণ্ডুলিপি উনি আমায় দিয়েছিলেন, আমি সেই বিদ্যা পেয়েছি, গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর ভিডিওটি করছি। গুরু বলেছে, হ্যাঁ বেটা তুই কর, লোকের উপকার হোক। শুধু এইটুকু করলে হবে না, তার সাথে মহিলাটিকে সুরক্ষিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কিছু এরকম না করতে পারে, এবং দৈব ক্রিয়া করে এইসব অশুভ শক্তি নাশ করে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা জিনিস ভেবে দেখুন, দীর্ঘ যে এই 14 বছর 13 বছর যে সময়টা নষ্ট করেছে, তাহলে সে শত্রু কত বড় শত্রু, ঘরের লোক না হলে তো জানতে পারবে না। মহিলাটির শ্বশুরবাড়ির ঘরের পিছন থেকে এবং জিনিসপত্র তোলা হয়, একটি পুতুল বেঁধে পুঁতে রেখে দিয়ে গেছিলো বেশ গর্ত করে মাটির তলাতে। যাই হোক, এইসব জিনিসপত্র পাওয়া গেছে। তো আপনাদেরকে বলছি, নববিবাহিত যাদেরকে বলছি, অযথা কারোর বাড়িতে গিয়ে খাবেন না। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যতটা পারবেন না খাওয়ার চেষ্টা করবেন। গর্ভে বাচ্চা এসে গেলে তো এইসব সাবধান অবলম্বন করতেই হবে। পুজোর প্রসাদ দিয়ে এইসব জিনিস বেশি খাওয়ানো যায় বা চালান করা যায়, যদি খাইয়ে চালান করে, কারণ প্রসাদকে কেউ সন্দেহ করে না। এবং আপনারা সবসময় শনি মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, ভর সন্ধেবেলা, ভর দুপুরবেলা এগুলোকে সাবধান চলবেন। তো এই ক্রিয়াটি আজকে করতে গেলে যেটি লাগবে, অল্প একটু ঘটিতে করে বা গ্লাসে করে জল নিয়ে নেবেন। অনেক সময় এই সব চালান ক্রিয়া দূষিত রক্ত দিয়েও কিন্তু করা যায়। তো এটাকে কাটতে গেলে একটু জল নিয়ে নেবেন। মন্ত্রটি বলে দিচ্ছি, ওং তীরগুলি বান্টনা নাগালে মুই অমুকার গায়ে ফেলাইলে তাক গর্ব পরের পরে এই মন্ত্র লড়ে ব্রহ্মার হৃষ্টর সীতা ছিঁড়ে ভূমিতে পড়ে
রিং রিং ক্রিং সোহা। আচ্ছা, এই মন্ত্রগুলো হচ্ছে ত্রিপুরা সাইডের বা চাকমাদের মন্ত্র। চাকমা জাতি ত্রিপুরাতেই পাওয়া যায়, তাদের মন্ত্র। আমাদের এই সব সাবরী মন্ত্র বা বাঙালি হিন্দুদের যে সংস্কৃত মন্ত্রের সাথে কিন্তু মিল হবে না। মন্ত্রটি আবার বলছি, ওং তীরগুলি বান্টনা নাগালে মুই অমুকার গায়ে ফেলাইলে তাক গর্ব পরের পরে এই মন্ত্র লড়ে ব্রহ্মারিষ্ট সীতা ছিঁড়ে ভূমিতে পড়ে রিং রিং ক্রিং সোহা। এই মন্ত্রটি পড়ে তো গর্বের বানটা তো কাটানো হলো। 108 বার পড়ে জলে 108 বারই জলে ফু দিতে হবে। এবং যে ওঝাগুনিন কাজটা করবে এই মন্ত্র তাকে অনেক জপ করে রাখতে হবে, 1000 8 10,000 8 এরকমভাবে জপ করে নিজেকে শক্তিশালী করে নিয়ে এই ক্রিয়াটি করলে গর্ভের বান কেটে যাবে এবং মেয়েটি সুস্থ বোধ করবে। তারপরেও মেয়েটিকে কিন্তু বন্ধনাদি ক্রিয়া করে রাখতে হবে, বাস্তুর বন্ধনাদি ক্রিয়া করতে হবে, যাতে শত্রু তার কোনো ক্ষতি না করতে পারে ভবিষ্যতে। এবং যতদিন না একটি সন্তান, সে পুত্র হোক কন্যা হোক না হচ্ছে, খুব সাবধান অবলম্বন কিন্তু করতে হবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।